রাখি ফাস্ট ফুড সেন্টারের নাম একদিন দিকে দিকে ছড়িয়ে পড়বে। বড় বড় দামি দামি গাড়ি চড়ে স্যুট বুট পরে লোকেরা তোদের এখানে খেতে আসবে। তারপর একদিন তোদের এই রাখি ফাস্ট ফুড সেন্টার হবে রাখি রেস্তোরাঁ, আর তারপর রাখি 5 তারা হোটেল। কি রে? মিমি, তোর বাবার ভাতগুলো ফ্রিজে ঢুকিয়ে দে। কেন মা? তোর বাবা আজ রাখি ফাস্ট ফুড সেন্টারে গিয়ে নুডল খেয়ে এসেছে, তাই না? ওখানে বসে বসে গিলছিলে তো? তুমি দেখেছো? শুধু আমি নয়, সারা পাড়ার লোক দেখেছে। আর সবাই কি ভাবছো বলো তো, যে এই বাড়িতে তোমার খাবার জন্য না, তাই ভাইপো ভাইজি দোকানে গিয়ে খাচ্ছ? মান সম্মান আর রাখলে না আমার। মান সম্মান? তুমি আর মান সম্মানের কথা বলো না। তোমার মুখে মান সম্মানের কথা মানায় না। তোমার যদি মান সম্মান বোধ থাকতো তাহলে আমার ভাইপো ভাইজিকে আজকে রাস্তায় ফাস্ট ফুড সেন্টার খুলে টাকা রোজগার করতে হতো না। উনকে পড়ানোর জন্য টাকা রোজগার করছে দোকান খুলে। মান সম্মান, ওদের সমস্ত টাকা তুমি আত্মসাৎ করেছো ব্ল্যাকমেল করে। আর আমার মান সম্মান এই অমরেশ চ্যাটার্জি, আঙুল নামিয়ে কথা বলো। আমি তোমার অধস্তন কর্মচারী নই, আমি তোমার স্বামী, এবারে মালিক। দেবে, হাতটা ফ্রিজে তুলবে। কেন? হাতটা রাখি আর বন্ধন গাবে। তার মানে? রাখি আর বন্ধনকে আমি খাও, আমার ভাগেরটা আমি ওদের খাও। না, ওই ভাত ওরা মুখে দিয়ে দেখুক, গলায় হাত ঢুকে ওই ভাত আমি বের করে নেবো, জিভ টেনে ছিঁড়ে ফেলবো ওদের আমি। তা তুমি পারো, পারো তুমি। আজ কোনো কথা শুনবো না। বন্ধন, রাখি, তাই খাবি। কেন ওরা খেতে পাচ্ছে না? না পাচ্ছে না, দাও তুমি ভালো করে ওদের খেতে। আর আমি যে সারাদিন কিছু খাইনি সে খেয়াল রেখেছ? দোকানে পাঠিয়েছিলে লাঞ্চটা? কি করবো, বন্ধন তো ছিল না। বন্ধন ছিল তো নিজে নিয়ে গিয়ে দিয়ে আসতে পারোনি? বন্ধন ছিল, আবার আড্ডা মেরে ফিরছেন কোন এক আত্মীয়ের বাড়ি থেকে। স্বামী যে সারাদিন কিছু খাইনি সে খেয়ালই নেই। দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন, দেখতে পেয়ে আমাকে ডেকে নিয়ে গিয়ে বসে খাওয়ালো ওদের ভাগটা। ভাবতে পারি, লজ্জা করে আমার ভাবতে। দুটো বাচ্চা যেটু খাইনি বলে ডেকে বসে আদর করে খাওয়াচ্ছে, আর তুমি দেই দেই করে নাচছো। নাচো, নেচে বেড়াও। ছোটবেলায় মা আমাকে ডেকে ডেকে খাওয়াতো, আমি না খেলে ঠিক ডাকতো, বলতো আয় আয় বাবা, খেয়ে যা দু মুঠো। নিজের ভাগেরটা আমার মুখে তুলে দিত। আর আজ ওরা সেই কাজ করে। আমার মায়ের কাজটা ওরা করলো আজকে, ওদের ভাগের খাবারটা আমার মুখে তুলে দিল। ঋণ রয়ে গেল ওদের কাছে, আমার আবার ঋণ রয়ে গেল। তা ওদের একটু ভালো করে খাওয়াবো না? না, ওরা খাবে না। এই বাড়ি থেকে ভাত আমি ওদের চিরকালের মতো উঠিয়ে দেবো, ঘর ধাক্কা দিয়ে দুটোকে বার করে দেবো বাড়ি থেকে। এই
করে দেখছিস কি? কি দেখছিস করে? যা এখান থেকে। আমি একলা নই জেঠিমা, আমাকে এরকম বলবে না। আর রইলো খাবার, আমি খাবো না, খাবো না, খাবো না তোমার খাবার, একদম খাবো না। চল দাদা, খাবো না, চল। তোমার কথা শোনা থেকে আমাদের উপোস করাই ভালো। না খোটা দাও বাবা, ভালো লাগে না। সত্যি এই সংসারে বড় অশান্তি রে দাদা। বল না এখান থেকে আমরা চলে যাই। হ্যাঁ হ্যাঁ তাই যা, দূর হয়ে যা চোখের সামনে থেকে। তোদের মুখ দেখতে ইচ্ছা করে না আমার। আর একটা কথা শোনো, তোমাকে বলে রাখি, এই বাড়ি থেকে কিন্তু আমার বোনের মেয়ের বিয়ে হবে, কাজে সব নাটক ফাটক বন্ধ বলে দিলাম। কি? হ্যাঁ, পাত্রপক্ষ দেখতে আসবে, তাই এখানে ওরা কদিন থাকবে। রাখি আর বন্ধনের ঘরটা দয়া করে খালি করতে বলো, ওই ঘরে ওরা থাকবে। আর এবার নজর আমাদের ঘরের দিকে, ঘর থেকে আমাদের বের করে দেবে। ঘর থেকে নয়, তোদের এই বাড়ি থেকে বের করে দেবো, বুঝলি? মাম্মি সইবে তোমার? আমার তো আমি সব সয়, আমাকে নিয়ে ভাবতে হবে না। তোরা দুই আপদ বিদায় হলে আমি বাঁচি। বিদায় হবো না, তোমার ঘরেই থাকবো, চিন্তা করো না তুমি। অত সহজে তোমার ঘাট থেকে নামছি না। চল দাদা চল। আচ্ছা, আমাদের ভাগের খাবারটা আছে তো? ভাত, ডাল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আলু ভাজা। হ্যাঁ আছে, সময় পেলে গিলে নিস। মিমি, কালকে বলছিলি না স্কুলের টিফিনে চকলেট খাবি? এই নে। কি ব্যাপার? মাকে বলিস না। রাখি, বন্ধন, এই তো আলাদীন। চুকুলে যেই হঠাৎ দেখি আশ্চর্য প্রদীপ, আমি যে সেই আলাদীন, খুশিতে রঙিন। বুঝবো 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 তাড়াতাড়ি। এক কাজ কর, চেয়ারটা নিয়ে দিকে, চেয়ারটা নিয়ে আয়। রাখ 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 রাখ। এই এই এবার কি হবে? এই নে এই নে এই নে, এই এই এটা ভালো করে জমিয়ে খা। কি বলতো? মোচার ঘন্ট। মোচার ঘন্ট ছোলা দিয়ে? আমার খুব ভালো লাগে। আমি জানি তো, ওই জন্যই তো নিয়ে এসেছি।